আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা এমন এক করুণ ইতিহাসের কথা শুনব যা শুনলে পৃথিবীর পাষাণ হৃদয়ের মানুষের চোখেও পানি চলে আসবে। এটি সেই দিনের ঘটনা যেদিন মদিনার আকাশ কালো হয়ে গিয়েছিল, যেদিন বাতাস থমকে দাঁড়িয়েছিল, যেদিন স্বয়ং জিবরাইল আলাইহিসসালামও চোখের পানি ধরে রাখতে পারেননি। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমরা শুনব আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সেই হৃদয় বিদারক মুহূর্তের ঘটনা। মালাকুল মউত যখন জান কবজ করতে এসেছিলেন তখন নবীজি কি বলেছিলেন, আর কেনই বা জিবরাইল আলাইহিসসালাম অঝরে কাঁদছিলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর নবীজির প্রতি ভালোবাসা থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। সময়টা ছিল 11 হিজরি রবিউল আওয়াল মাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুদিন ধরেই অসুস্থ। শরীরের তাপমাত্রা এত বেশি ছিল যে সাহাবীরা তার শরীরে হাত রাখতে পারছিলেন না। মাথার যন্ত্রণায় তিনি অস্থির। শেষ কয়েকদিন তিনি মসজিদে নববীতে ইমামতি করতে পারছিলেন না। হুজরা শরীফের পর্দা সরিয়ে তিনি সাহাবীদের নামাজের দৃশ্য দেখতেন আর মুচকি হাসতেন। কিন্তু সাহাবীরা বুঝতেই পারেননি তাদের প্রাণের নবী আর বেশি দিন তাদের মাঝে নেই। 29 সফর থেকে শুরু হওয়া সেই জ্বর ক্রমেই বাড়তে থাকে। সোমবার 12ই রবিউল আওয়াল সকালবেলা নবীজির শরীর এতটাই দুর্বল হয়ে পড়ে যে তিনি কথা বলার শক্তিও হারিয়ে ফেলছিলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে তিনি শুয়ে আছেন। মদিনা জুড়ে তখন পিন পতন নীরবতা, সবার মনে এক অজানা আতঙ্ক। হঠাৎ জিবরাইল আলাইহিসসালাম হুজরা শরীফে প্রবেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মেলে তাকালেন। জিবরাইল আলাইহিসসালাম সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। নবীজি ক্ষীণ কণ্ঠে জানতে চাইলেন, জিবরাইল আজ কেন এসেছ? জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলাল্লাহ, আজ আমার সাথে এমন একজন এসেছেন যিনি কোনোদিন কারো অনুমতি নিয়ে কারো ঘরে প্রবেশ করেননি এবং কিয়ামত পর্যন্ত আর কারো কাছে অনুমতি চাইবেন না। তিনি হলেন মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম। তিনি আপনার অনুমতি চান। নবীজি অনুমতি দিলেন। মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম অত্যন্ত বিনয়ের সাথে প্রবেশ করে সালাম দিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আপনি যদি হুকুম দেন তবে জান কবজ করব, আর যদি থাকতে চান তবে ফিরে যাব। সুবহানাল্লাহ। চিন্তা করুন, যার ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়, মৃত্যুর ফেরেশতাও তার আদেশের অপেক্ষায়। কিন্তু এই সময় এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। জিবরাইল আলাইহিসসালামের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, তুমি কি আমার মৃত্যুতে কাঁদছ? তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? জিবরাইল আলাইহিসসালাম কান্নাজড়িত কণ্ঠে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কেন কাঁদব না? আপনি চলে গেলে আসমান থেকে ওহী আসা বন্ধ হয়ে যাবে। এতদিন আমি আসমান থেকে জমিনে আসতাম আপনার টানে, আপনার জিয়ারতে। আজ থেকে আমার দুনিয়ায় আসার সব প্রয়োজন ফুরিয়ে যাবে। আসমান ও জমিন আজ এতিম হয়ে যাবে। জিবরাইল আলাইহিসসালাম আরও বললেন, হে আল্লাহর রাসূল, জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়েছে। হুর গিলমানরা সেজে অপেক্ষা করছে। ফেরেশতারা আপনাকে স্বাগতম জানানোর জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তবুও আমার মন মানছে না, কারণ আপনি চলে গেলে এই দুনিয়া অন্ধকার হয়ে যাবে। নবীজি জিবরাইলকে বললেন, হে জিবরাইল, আল্লাহের কাছে আমার মর্যাদা কি তা তো বুঝলাম, কিন্তু আমার একটি চিন্তা আছে। আমার পরে আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ কি আমার উম্মতকে হেফাজত করবেন? মৃত্যুর এই কঠিন মুহূর্তেও তিনি নিজের কথা ভাবেননি, ভেবেছেন আমি আর আপনার কথা। জিবরাইল আলাইহিসসালাম তখন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে এলেন। বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ আপনাকে কথা দিয়েছেন আপনার উম্মতের বিষয়ে আপনাকে অপমানিত করা হবে না। আপনার উম্মত সবার আগে জান্নাতে প্রবেশ করবে। এই কথা শুনে নবীজির চেহারা মুবারক উজ্জ্বল হয়ে উঠল। তিনি মালাকুল মউতকে বললেন, এসো আজরাইল, তোমার কাজ সম্পন্ন করো। মৃত্যুর যন্ত্রণা শুরু হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটি পাত্রে পানি ছিল। তিনি বারবার সেই পানিতে হাত ভিজিয়ে চেহারা মুছছিলেন আর বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অনুভব করলাম নবীজির শরীর ভারী হয়ে আসছে। তিনি আকাশের দিকে আঙ্গুল তুললেন এবং শেষবারের মতো কিছু বিড়বিড় করে বললেন। আমি কান পেতে শুনলাম তিনি বলছেন, আল্লাহুম্মা আর রফিক আল আলা, অর্থাৎ হে আল্লাহ, আমি পরম বন্ধুর সান্নিধ্য চাই। এরপর তিনি বললেন, আসসালাত আসসালাত, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান থেকো এবং অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করো।
হঠাৎ তার হাতটি ঢলে পড়ল। মাদিনার সূর্য যেন চিরতরে অস্তমিত হল। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন প্রাণ পাখি আর নেই। কান্নার রোল পড়ে গেল হুজরা শরীফে। খবর ছড়িয়ে পড়ল মাদিনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নেই। সাহাবীরা পাগল প্রায় হয়ে গেলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতে দাঁড়িয়ে গেলেন। যে বলবে নবীজি মারা গেছেন তার মাথা দ্বিখণ্ডিত করে দেব। কিন্তু সত্য তো এটাই ছিল, আমাদের প্রিয় হাবিব আমাদের ছেড়ে চলে গেছেন। প্রিয় দর্শক, যেই নবী আমাদের জন্য মৃত্যুর সময়ও কেঁদেছেন, কবরেও কাঁদবেন, হাসরের মাঠেও উম্মতি উম্মতি বলে সেজদায় পড়ে থাকবেন, আমরা কি সেই নবীর কথা মনে রেখেছি? আমরা কি ঠিকমতো নামাজ পড়ছি, নাকি দুনিয়ার লোভে তাকে ভুলে গেছি? আসুন আজ প্রতিজ্ঞা করি, আমরা নবীজির সুন্নত মেনে চলব। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। কে জানে, হয়তো এই ভিডিওর ওসিলায় কারো জীবন বদলে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে নবীজির শাফাত নসিব করুন, আমিন। যারা যারা নবীজিকে ভালোবাসেন তারা কমেন্টে ইয়া রাসূলুল্লাহ অথবা আমিন লিখতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।